আমার স্ক্রিন কি ভিজিবল? ওকে, অলরেডি কি একজন লিড নিছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিই। WPS ভাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমাদের প্রথমে কোশ্চেন থাকবে এই টাইপের যে কোয়ান্ট কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি দুইটার মধ্যে ডিফারেন্স করতে বলবে। সো 1 নাম্বার কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আছে কোয়ান্টিটি এ আছে, দেন হলো কোয়ান্টিটি বি আছে। এখন আমাদের ডিফারেন্স করতে হবে, অর্থাৎ কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি এর মধ্যে প্রথম অপশনটা থাকবে কোয়ান্টিটি এ ইজ গ্রেটার, কোয়ান্টিটি এ বড়, কোয়ান্টিটি বি বড়, না হয় দুইটাই সমান, না হয় আমাদের যদি এমন হয় অনেক সময় দেখা যায় যে আমরা দুইটার মধ্যে রিলেশন বাইর করতে পারতেছি না, অর্থাৎ এ বড় না বি বড় আমরা পারতেছি না, এই ধরনের 4টা অপশন থাকে। সো আমরা প্রথম অপশনটা দেখি। আচ্ছা, প্রথম অপশনে দেওয়া আছে যে কি দেওয়া আছে, কোয়ান্টিটি এ the 25th digit to the right of the decimal point in D, পয়েন্ট ডি এর মধ্যে কি বলতেছে, প্রথমে উপরে বলে দেওয়া আছে ডি ইজ দ্য ডেসিমেল ফর্ম অফ দ্য ফ্র্যাকশন 4/11। আচ্ছা, আমাদের কম্পিউটার স্ক্রিনে, ওখানে কম্পিউটারের জিআরই এক্সামে আমাদের কম্পিউটার স্ক্রিন থাকবে, ওখানে আমাদের ইয়া থাকবে যে আমরা আমরা ওখানে 4 বাই ক্যালকুলেটর ইউজ করব। 4/11, 4/11 লিখার পরে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে কত আসবে? আই থিঙ্ক 0. যদি আমরা ওখানে এই শর্ট টার্মগুলোর জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করবো 3636 এরকম কিছু, আপনারা একটু চেক করেন। 4/11, হ্যাঁ 0.3636 এই ধরনের কিছু অ্যান্সার থাকবে। সো আমাদের কোশ্চিনে বলা হয়েছিল যে ডি একটা ডেসিমেল ফ্র্যাকশন, যেটাতে দেওয়া আছে 4/11। সো এটাকে আমরা যদি ভাঙাই তাহলে আসবে 0.3636, এভাবে চলতে থাকবে। তাহলে বলতেছে 25th ডিজিট টু দ্য রাইট অফ দ্য ডেসিমেল পয়েন্ট ডি, 25th ডিজিটটা কি হবে? তাহলে প্রথম ডিজিট হলো 3 রাইট থেকে, দ্বিতীয়টা হলো 6, আবার তৃতীয়টা হলো 3, দ্যাট মিনস, ওকে অ্যাকসেপ্ট করতে বলতেছে, ওকে অ্যাকসেপ্টেড। দ্যাট মিনস ইভেন যেটা অড সেটা হলো 3, যেটা ইভেন ওটা হলো 6। তাহলে 25th কি? ইভেন। সো 25th, সরি অড, যেহেতু অডটা হইলো 3, দ্যাট মিনস 4 এর থেকে কম, তার মানে হইলো কোয়ান্টিটি এ ইজ লেস। সো আমাদের অ্যান্সার হবে কোয়ান্টিটি বি। সো অপশন বি হবে আমাদের অ্যান্সার। দেন আমাদের এর পরের ম্যাথটা আছে কোয়ান্টিটি এ দেওয়া আছে কিউ ঘনমূল 270 মাইনাস ঘনমূল 10 রুট ঘনমূল 10, এপাশে দেওয়া আছে কোয়ান্টিটি বি এর মধ্যে ঘনমূল 80। আচ্ছা, আমরা যদি এটার কাজ করি, যদি আমরা 270 মাইনাস ঘনমূল কত দেওয়া আছে 10,
আচ্ছা, আমরা এখানে ঘনমূল দিয়ে আমরা এখানে আবার 27 × 10 লিখতে পারি ঘনমূল, মাইনাস ঘনমূল 10। আচ্ছা, এখানে আবার লিখতে পারি 27 এর ঘনমূল আলাদা করে লিখতে পারি ইন্টু ঘনমূল 10 মাইনাস, এভাবে লিখতে পারি। আমরা দুইটাকে ভাঙাই নিছি। আচ্ছা, 27 এর ঘনমূল আমরা এটা পাবো হলো 3, তাহলে ঘনমূল 10 মাইনাস 3 ঘনমূল 10, তিনটা, এটা হলো তিনটা, এটা হলো একটা, তাহলে অ্যান্সার আসবে আমাদের 2 3 ঘনমূল 10। আমরা এতে পাইলাম এইটা। আচ্ছা, আমরা এতে পাইলাম কি, একটু মনে রাখেন, আমরা এতে পাইলাম, এতে পাইছি 2 ঘনমূল 10। আচ্ছা, আমাদের অপশন ছিল, এটা ছিল এতে কোয়ান্টিটি এ, এবার কোয়ান্টিটি বিতে ছিল ঘনমূল 80। আচ্ছা, কোয়ান্টিটি বিতে ছিল ঘনমূল এটা হলো আমরা এতে পাইলাম, এটা 2, এতে পাইছি 2 ঘনমূল 10, দুইটা 10 এর ঘনমূল পাইছি। বিতে ছিল আমাদের অপশন, বিতে ছিল ঘনমূল 80। আচ্ছা, 2 ঘনমূল 80 কে যদি আমরা ভাঙাই তাহলে এটাকে আবার 8 × 10 লেখা যায়। সো আবার এটাকে ভাঙাইলে 8 × ঘনমূল 10, তাহলে 8 এর ঘনমূল হবে 8 সরি 8 না, এখানে ঘনমূল 2 এর ঘনমূল, 8 এর ঘনমূল হবে 2, আর এখানে ঘনমূল হবে 3 10। সো আমরা বিতে, এতে পাইছিলাম 2 ঘনমূল 10 এর ঘনমূল দুইটা, এখানেও পাইলাম দুইটা 10 এর ঘনমূল। সো আমরা বলতে পারি যে A ইকুয়াল টু বি, কোয়ান্টিটি A ইকুয়াল টু কোয়ান্টিটি বি। সো অপশন হবে সি, দ্য টু কোয়ান্টিটিজ আর ইকুয়াল। অপশন তাহলে কি হচ্ছে, সি। ওকে, আচ্ছা, তারপরে আমরা 3 নাম্বারটাতে যাই। 3 নাম্বারটাতে বলা আছে, আচ্ছা একটু আমি ক্লিন করে নিই। 3 নম্বরে বলা আছে, একটু টাইম লাগবে। আচ্ছা, 3 নম্বরে বলা আছে কি, আমাদের 3 নম্বরে বলা আছে কোয়ান্টিটি এ, দ্য ওয়ান ডিজিট অফ, আচ্ছা, n ইজ আ পজিটিভ ইন্টিজার। প্রথমে বলা আছে n ইজ এ পজিটিভ ইন্টিজার, x ইকুয়াল 7n প্লাস 2, y ইকুয়াল 6n প্লাস 3। তাহলে x প্লাস y এর ভ্যালু এখানে আমাদের 5 দেওয়া আছে। আচ্ছা, আমাদেরকে এটা প্রুভ করতে হবে x প্লাস y এর ভ্যালু কত। কোয়ান্টিটি এর মধ্যে দেওয়া আছে x ইকুয়াল 7n প্লাস 2, y ইকুয়াল 6n প্লাস 2। সো আমাদেরকে প্রুভ করতে হবে x প্লাস y এটা 5 এর সমান না বড় না ছোট। আচ্ছা, আমরা এখন নিচে কাজ করি। x প্লাস y, যদি আমরা এই দুইটাকে n কি বলা আছে, এখানে বলা আছে উপরে n ইজ এ পজিটিভ ইন্টিজার। সো পজিটিভ ইন্টিজার অর্থাৎ n এর মধ্যে কতগুলা, আমরা পজিটিভ ইন্টিজার বলতে জানি যতগুলো হইলো ইন্টিজার, হইলো কতগুলা ইন্টিজার হইলো, একটা হইলো জিরো ইন্টিজার, ইন্টিজার হইলো জিরো, তারপরে মাইনাস ইন্টিজার, এদিকে হইলো প্লাস ইন্টিজার।
আচ্ছা, এখানে বলছে পজিটিভ ইন্টিজার, সো শুধু পজিটিভ গুলা। দেন আমরা এন এর ভ্যালু যদি আমরা বসাই, এখানে এক্স প্লাস ওয়াই এর ক্ষেত্রে, এক্স এর ক্ষেত্রে হলো 7 + n, ওয়াই এর ক্ষেত্রে হলো 6n+2, 6n+2, এখানে 7n+2। তাহলে এখানে যদি আমরা পজিটিভ ভ্যালুগুলো বসাই, দেন n এর ভ্যালু যদি আমরা 1 বসাই, 7n+2, তাহলে 7n+2 এক্স এর ভ্যালুটাই হয়ে যাচ্ছে কত, বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এক্স এর ভ্যালুটাই বড় হয়ে যাচ্ছে, দেন ওয়াই এর ভ্যালুটাও কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আমাদের কাজ কি, আমাদের কাজ হলো কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি এর মধ্যে ডিফারেন্স বের করা। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি যে কোয়ান্টিটি এ গ্রেটার দেন কোয়ান্টিটি বি। আচ্ছা, দেন হলো আমরা 4 নম্বরে যাই। আর ইকুয়াল টু এস ইকুয়াল -7 দেওয়া আছে কত, আর ইকুয়াল টু এস ইকুয়াল -7। সো আর মাইনাস এস পাওয়ার 4 আর আর পাওয়ার 4 মাইনাস এস পাওয়ার 4। আচ্ছা, আমরা একটু টাইম নেই। দেওয়া আছে আর ইকুয়াল টু এস ইকুয়াল -7, সো আর পাওয়ার 4 কোয়ান্টিটি এর মধ্যে দেওয়া আছে আর পাওয়ার 4 এস পাওয়ার 4, সরি, কোয়ান্টিটি এর মধ্যে দেওয়া আছে আর মাইনাস এস পাওয়ার 4, আর একটা হলো আর পাওয়ার 4 মাইনাস এস পাওয়ার 4। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা ভ্যালু বসাই, 2 মাইনাস মাইনাস মাইনাসে কত হবে, 7, এটা হবে পাওয়ার 4। আর এখানে কত হচ্ছে, 2 পাওয়ার 4 মাইনাস মাইনাসের পরে 7 এর উপরে পাওয়ার 4। আমরা জানি কোনো একটা মাইনাস ভ্যালু এর উপরে, যদি মাইনাস ভ্যালু এর উপরে স্কোয়ার থাকে, সেটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। আচ্ছা, পজিটিভ 7 পাওয়ার 4, এটা কিন্তু মাইনাসের পরে 7 পাওয়ার 4, দ্যাট মিনস 7 পাওয়ার 4 এই জিনিসটা পজিটিভ হয়ে যাচ্ছে। 2 পাওয়ার 4 এর থেকে 7 পাওয়ার 4 বড়, দ্যাট মিনস এই ভ্যালুটা আসবে নেগেটিভ, আর এই ভ্যালুটা আসতেছে কি, পজিটিভ। সো আমাদের কোয়ান্টিটি আর আর মাইনাস এস পাওয়ার 4টা বড় হবে। আমাদের কি হবে, কোয়ান্টিটি আর মাইনাস এস, সো কোয়ান্টিটি এ আমাদের বড় হবে। আচ্ছা, 5 নাম্বার, 5 নাম্বারের মধ্যে দেওয়া আছে n is an even negative integer, even negative integer। আচ্ছা, দেন দেওয়া আছে কি n is an even negative integer। আচ্ছা, দেওয়া আছে 1/3 পাওয়ার n, আর একটা হলো কি -3 পাওয়ার n, এই দুইটার মধ্যে নেগেটিভ ইন্টিজার বলা আছে। আমরা নিচে যাই, 1/3 পাওয়ার n -3 পাওয়ার n। পাঁচ নাম্বারটা। আচ্ছা, এখন আমরা 1/3 পাওয়ার ফুল পাওয়ার n, আর একটা আছে -3 পাওয়ার n। আচ্ছা, আমরা 1/3 পাওয়ার n এর ভ্যালু জানি আমরা 1/3 পাওয়ার n, আর এটা হবে -3 পাওয়ার n, তো n ই থাকবে। সো আমরা যদি এটাকে, আমরা যদি এখন নেগেটিভ কিছু ভ্যালু বসাই, তাহলে কি আসে, এখানে যদি আমরা বসাই
এখানে যদি আমরা বসাই কত 1/3 পাওয়ার -2, আর এখানে যদি আমরা বসাই কত, এখানে আমরা বসাবো -3 পাওয়ার -2, তাহলে এটা আসতেছে নিচে যদি কোনো একটা 3 পাওয়ার -2 থাকে, উপরে গেলে 3 পাওয়ার+2 হয়, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখানে কি হবে, এখানে মাইনাসের উপরে -3 পাওয়ার, এর উপরে আবার আমরা যদি একটা -1 নেই, এটার উপরে আমরা স্কোয়ার দিলে দ্যাট মিনস দাঁড়ায় মাইনাসের উপরে -1/3 পাওয়ার, এই মাইনাসের জন্য 3টা নিচে গেল স্কোয়ার, এখন মাইনাসের স্কোয়ার কাটলে 1/3 স্কোয়ার মিনস 9, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে হইল 9 আর এ পাশে হইল 1/9। যদি না বুঝেন আমাকে একটু বলিয়েন। তাহলে অবশ্যই কোয়ান্টিটি এ বড়, তার মানে আমাদের 5 নম্বরের অ্যান্সার হচ্ছে কোয়ান্টিটি এ বড়। আচ্ছা, এবার আমরা 6 নম্বরে যাই। 6 নম্বরে দ্য ডলার, আচ্ছা, টুডে the price of a table was reduced by 20% from what it was yesterday, and price of a lamp was reduced by 30% from what was yesterday. আচ্ছা, প্রথমে কি বলা হয়েছে যে আজকে যে প্রাইসটা আছে was reduced 20% from what was yesterday, and price of lamp, টেবিলের যে প্রাইসটা 20%, আর ল্যাম্পের যে প্রাইসটা, আচ্ছা, ল্যাম্পের যে প্রাইসটা সেটা কত পার্সেন্ট কমছে, 30% কমছে। দ্য ডলার অ্যামাউন্ট অফ দ্য রিডাকশন ইন দ্য প্রাইস অফ দ্য টেবিল, দ্য ডলার কোয়ান্টিটি বলছে দ্য ডলার অ্যামাউন্ট অফ দ্য রিডাকশন ইন দ্য প্রাইস অফ দ্য ল্যাম্প, টেবিলের কত পার্সেন্ট কমছে, ল্যাম্পের কত পার্সেন্ট কমছে। আচ্ছা, এখানে কি আমাদের আগের টেবিলের কত ছিল এটা দেওয়া আছে? না, দেওয়া নাই। বা পরের টেবিলের কত দেওয়া আছে? এটাও দেওয়া নাই। সো আমাদের যেহেতু দুইটাই দেওয়া নাই, তাহলে আমরা বলতে পারি যে আমরা এই দুইটার মধ্যে কোনো ধরনের রিলেশন আমরা বাইর করতে পারবো না। আপনারা আবার একটু বুঝেন যে প্রথমে আমাদের বলে দেওয়া নাই, শুধু বলছে 20% কমছে, আগের দিনের থেকে পরের দিন আজকে কমছে 20%, পরেরটা বলছে 30% কমছে, কিন্তু কত ছিল দুইটারে বলার দেওয়া নাই, দুইটার মধ্যে কোনো এমন কোনো সম্পর্ক নাই। সো আমরা জানি যে যদি কোনো সম্পর্ক না দেওয়া থাকে, আমরা যদি কোনো সম্পর্ক রিলেশন আইডেন্টিফাই না করতে পারি, তাহলে অপশন হবে ডি। এরপরে আমরা যাব 7 নম্বরে। 7 নম্বরে বলছে for 5 hours a photocopier copied at a constant rate of 20 passages every 3 সেকেন্ড। এভরি 3 সেকেন্ডের মধ্যে কত করছে, এভরি 3 সেকেন্ডের মধ্যে 2 পেজেস, 3 সেকেন্ডে 2 পেজেস 3 সেকেন্ডে করছে, 2 সেকেন্ডে করছে 3টা। তাহলে আমরা বলতে পারি যেহেতু 2 সেকেন্ড, তাহলে টোটাল 5 ঘন্টা কাজ করছে, তাহলে 2 সেকেন্ডে করছে 3টা, তাহলে 1 সেকেন্ডে কতটা করছে, 3/2, তাহলে 60 সেকেন্ডে কতটা করছে, 3 ইন্টু 60, ঐকিক নিয়ম, তাহলে 2 কত হবে 30, 3 90টা, তাহলে 1 মিনিটে করছে 90টা, তাহলে এক ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 মিনিটে করছে কয়টা, 90 ইন্টু 60, যদি একটু ভুল হয় বলে দিয়েন। দেন তাহলে 1 ঘন্টায় করছে কয়টা, 60টা, 60 মিনিটে করছে 6 নং 54, 540টা। দেন 5 ঘন্টায় করছে, 1 ঘন্টা সমান 60 মিনিট, এবার 5 ঘন্টায় করছে 540 ইন্টু 5, 0 5 0 5 5 25,
25, 26, 27, 27। সো আমরা এখানে বলতে পারি কোয়ান্টিটি বি ইজ গ্রেটার, কোয়ান্টিটি বি ইজ গ্রেটার। আচ্ছা, আর কি কেউ জয়েন করছে? তাহলে আমরা এখানে বলতে পারি যে কোয়ান্টিটি এর মধ্যে দেওয়া আছে 12,000, বাট এখানে আসলো কত, 27,000-এর মতো। এখানে আসছে কত, 27,000-এর মতো, আর এখানে 12,000-এর মতো। সো কোয়ান্টিটি বি ইজ গ্রেটার। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে এটাও সেন্ড করে দেব। আচ্ছা, আমরা ক্রিটিক্যাল কিছু সলভ করি। আচ্ছা, আচ্ছা, প্রথম প্রশ্নটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 1 by x whole, f of x equal x square plus 1, for which values of x does f of x equal f of 1 by x। আচ্ছা, কোনটা ভ্যালুর জন্য আমাদের কি হবে, f of x f of 1 by x এর সমান হবে। আচ্ছা, আমরা কি করব, এইটাকে আমরা সলভ করব। f of x দেওয়া আছে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখানে যদি আমরা f of 1 by x বাইর করি তাহলে কি হবে, 1 by x স্কোয়ার প্লাস 1 হবে। আচ্ছা, আবার এই দুইটা সম্পর্ক সমান বলছে, তাহলে আমরা বলতে পারি যে দুইটাই কি সমান। তাহলে এফ অফ এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে কি আসছিল 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, দুইটাই সমান আসছিল। আচ্ছা, দুইটাই যখন সমান আসছিল আমাদের উভয় পক্ষে 1 1 কাটা, এ পাশে থাকলো তাহলে এক্স স্কোয়ার, এ পাশে থাকলো 1 বাই এক্স স্কোয়ার, এই দুইটাকে ইয়া করলে হবে এক্স পাওয়ার 4 ইকুয়াল 1। তাহলে এক্স ইকুয়াল কত আসতেছে, প্লাস মাইনাস 1। তাহলে আমাদের ভ্যালু দাঁড়াবে কি, -1 প্লাস 1। আচ্ছা, এর পরেরটাতে আমরা যাই 2 নম্বরে। আগেরটা যদি না বোঝেন একটু আননোট করে বলবেন। x cube plus 3x square minus 10x equal 0 indicate all the possible values for the sum of any two solution for x। এখানকার মধ্যে যেগুলো পসিবল ভ্যালু আসবে এটা আমাদের বাইর করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। আমরা এই ম্যাথের সব থেকে বড় ভুল করবো, এখানে আমরা এক্স কিউব দিয়ে কাজ করা শুরু করব, কিন্তু আমাদের এখানে প্রথমেই দেখে নিতে হবে প্রত্যেকটা টার্মে আমাদের এক্স আছে, ওর পাশে 0 আছে। সো আমরা প্রথমে কি করব, এক্স কমন নেব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এখানে এক্স এর একটা ভ্যালু আসলো কত, এখান থেকে যেহেতু 0, আর এবার আমরা এক্স স্কোয়ার প্লাস, কারণ এটা গুণ ছিল এই রাশিটার সাথে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 এর উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে আমাদের একটু সবসময় মাথায় রাখতে হবে, যদি কেউ না বুঝেন উৎপাদক বিশ্লেষণ তাহলে আমাকে বলতে পারেন, বাট এটা আমাদের একটু, যেহেতু জিআরিতে আমাদের শর্ট টার্মে কাজ করতে হবে, একটু মাথায় রাখতে হবে যে এই দুইটা গুণ করে, এখানে 1 সামনে ছিল 1 এক্স স্কোয়ারের আগে, আর এখানে 10, তাহলে 1 আর 10 গুণ করলে হয় কত, -10, গুণ করে -10, কিন্তু যোগ বিয়োগ করে প্লাস 3x মেলাইতে হবে। তাহলে প্লাস 3x কোথায় মিলে, 5x মাইনাস 3x, সরি 2x
মিলে হচ্ছে 5 2 10, কিন্তু -10x হচ্ছে, আবার -5x থেকে 2x বাদ দিলে 3x হচ্ছে। তাহলে আমাদের এখানে উৎপাদকে বিশ্লেষণের মধ্যে আসতেছে একটা আসলো x ইকুয়াল 0, একটা আসলো x ইকুয়াল 0, একটা আসবে x প্লাস 5, একটা এপাশে এভাবে ছিল, সরি 5x, যেহেতু আমাদের এ করে আসছিল কি 5x, 5x মাইনাস 2x, মিশতেছে না, আচ্ছা 5x, তাহলে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10 ছিল। তাহলে এখানে যদি আমরা কমন নিই তাহলে x প্লাস 5, আর একটা আসবে x মাইনাস 2, এরকম একটা মিডিল টার্ম আসবে। তাহলে একটার ভ্যালু হবে যখন x প্লাস 5 তাহলে হবে x ইকুয়াল মাইনাস 5, আর যখন একটার ভ্যালু আসবে x মাইনাস 2 তখন x ইকুয়াল 2। তাহলে আমাদের ভ্যালু আসতেছে কয়টা, প্রথমে পাইছিলাম 0, তারপর পাইলাম 2 পাইলাম, যেহেতু x মাইনাস 2 আসছিল মিডল টার্মে, তাহলে 2 পাইলাম, আর একটা পাইলাম কত, -5। তাহলে আমাদের অপশন 3টা। সো আমাদের ন্যাচারালি যে আমাদের বাংলাদেশে যেগুলাতে থাকে ওগুলাতে অপশন একটা থাকে, বাট এই জিআরইতে কিন্তু আমাদের অপশন অনেক সময় 2টা থাকবে, অনেক সময় 3টা থাকবে, যেমন আমরা এটাতে 3টা পেয়েছি। আচ্ছা, আমরা 3 নাম্বার কোশ্চিনে যাই। 3 নাম্বার কোশ্চিনে বলা আছে each number Sn in a sequence can be expressed as a function of the preceding number Sn minus 1 as follows: Sn equal 2 by 3, Sn minus 1 minus 4. Which of the following equation correctly express the value of Sn in the সিকোয়েন্স ইন টার্মস অফ Sn প্লাস 2? আমাদের Sn প্লাস 2 দিয়ে আমাদের কি করতে হবে, অ্যান্সারটা নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেওয়া আছে Sn ইকুয়াল দেওয়া আছে এটা। আচ্ছা, আমরা যদি এখান থেকে আবার Sn মাইনাস 1, যদি এখানে দেওয়া আছে Sn মাইনাস 1, তাহলে আমরা যদি এখানে Sn প্লাস 1 দেই তাহলে এখানে -1 এর সাথে 1 কাটা যাবে, তাহলে থাকবে কত, 2/3 Sn মাইনাস 4। কেন এখানে শুধু থাকলো কত, -4? কেন, এখানে 1 আর এখানকার যে আমরা এক্সট্রা 1 নিছিলাম এই দুইটা ভেনিশ হয়ে গেছে। তাহলে Sn ইকুয়াল হলো আমাদের কত, 2/3 Sn মাইনাস 4, আর Sn প্লাস 2 ইকুয়াল কত হবে আবার, Sn প্লাস 2, তাহলে 2/3, এখানে যেহেতু 1 ভেনিশ হয়েছিল এবার এক্সট্রা 1, তাহলে হবে Sn প্লাস 1 মাইনাস 4। তাহলে আমরা দুইটা অপশন পাচ্ছি, দুইটা জিনিস পাইলাম। একটা পাইলাম Sn থেকে দেওয়া আছে আমাদের, আর একটা বের করলাম আমরা কত, আমরা বের করলাম Sn ইকুয়াল 2/3 Sn প্লাস এটা 1 নিছিলাম আমরা, যেহেতু আমাদের কোশ্চিন ওটা দেওয়া আছে ওটা লিখলাম না, দেন -4, এই +1 -1 কাটা গেল, Sn প্লাস 2, এবার 2 নিছি, তাহলে এখানে কিছু ছিল না, 2/3 Sn প্লাস 1 এক্সট্রা আসলো -4, কিন্তু Sn এর সাথে বাইরে একটা চলক, কনস্ট্যান্ট, সরি চলক না কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা পাইলাম Sn প্লাস 1, এই যে Sn প্লাস 1 ভ্যালুটা পাইলাম, এখানে আমরা Sn প্লাস 1 এর ভ্যালুটা পেয়ে গেছিলাম, এটা আমরা এখন এখানে বসাই দেব, Sn প্লাস 2 ইকুয়াল 2/3, দেন আবার এইটার ভ্যালু পেয়েছিলাম আমরা এটা, দেন 2/3 Sn
-4। আচ্ছা, তাহলে আমাদেরকে কি বাইর করতে হবে? এসএন বাইর করতে হবে এসএন প্লাস 2 এরিয়াতে। আমরা কি এখন এই ইকুয়েশনটা সলভ করতে পারবো না? এই ইকুয়েশনটা এসএন প্লাস 2 এর থেকে এসএন প্লাস 2 দ্বারা আমাদেরকে এসএন এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা ইকুয়েশনটা সলভ করে এক পাশে নিব কত, এসএনটা এই পাশে নেব, আর এসএন প্লাস 2 এই ভ্যালুগুলো এক পাশে নেব। যদি আমরা ইকুয়েশনটা সলভ করি, যদি কারো ইকুয়েশন সলভ করতে প্রবলেম হয়, আমাকে পার্সোনালে নক দেন, আমি ওটা দেখাই দেব। আর এখানে যেহেতু একটু টাইম বেশি লাগবে, সেজন্য আমি সলভ করে দেখাচ্ছি না। আমাদের এখানে দেওয়া ছিল এসএন প্লাস 2 দিয়ে আমরা এই পাশে ছিল এসএন, এই এসএনটাকে আমরা এই পাশে নিয়ে, অর্থাৎ যখন আমাদেরকে বলবে যে এক্স ওয়াই এর দ্বারা এক্স এর ভ্যালু বাইর করো, তখন এক্স এর পাশে নেব। যখন আবার বলে এক্স এর দ্বারা ওয়াই এর ভ্যালু বাইর করবো, দেন আমরা এক্স এ পাশে নেব। জিনিসটা এরকম। আচ্ছা, এরপরেরটাতে যাই আমরা। ইফ এ greater than 0, b less than 0, which of the following statements are true about the values of x that solve the equation x square minus ax plus b equal to 0? আচ্ছা, এখানে আমাদের x square minus ax plus b, আমাদের x square minus ax plus b এটার একটা আমরা ফর্মুলা জানতাম। সরি, যে ফর্মুলার মধ্যে ছিল x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই ধরনের একটা ফর্মুলা ছিল। এই ফর্মুলাটাকে যদি আমরা এখানে বসাই আমরা কি পাবো? আমরা পাবো x1 একটা পাবো, x2 একটা পাবো। যদি কেউ এই ফর্মুলাটা বসাতে না পারেন আমাকে বলেন, আমি বসাই দিচ্ছি। তাহলে এখানে আমাদের এইখানে a হইল a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু মাইনাস a। যখন আমরা ফর্মুলার ক্ষেত্রে যাই, তখন সি ইকুয়াল টু সি কনস্ট্যান্টের জন্য বি, এই ভ্যালুগুলো আমরা বসে দেবো। ওই যে আমি একটু আগে বললাম এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এর জন্য যে ফর্মুলা, সেগুলোতে আমরা যাব। তাহলে এইখানে যখন আমরা x1 এর ভ্যালু বসাবো, x2 এর ভ্যালু বসাবো, ফর্মুলা বসাই যেটা পাবো, এইটা পাবো আমরা, আমি একটু শর্ট টাইমে লিখি, এইটা পাবো x1 পাবো, ওকে অ্যাকসেপ্ট, x1 পাবো, আমরা পাবো x1 a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস 4b বাই 2। আবার x2 পাবো, এখানে শুধু কি হবে, মাইনাস হবে। আচ্ছা, একটা হইলো প্লাসে, একটা আসবে মাইনাসে। দে হ্যাভ অপোজিট সাইনস বিকজ কেন, a গ্রেটার দেন 0, আবার b লেস দেন 0, b তাহলে নেগেটিভ, এই নেগেটিভ আর নেগেটিভ গুণ করলে কত হচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এটা সম্পূর্ণ পজিটিভ, এইটা থেকে প্লাস করলে, যখন প্লাস থাকতেছে a প্লাস, তখন এটা প্লাস এটা প্লাস, তাহলে পজিটিভ। তাহলে প্রথমটা হচ্ছে পজিটিভ। আর দ্বিতীয়বারের ক্ষেত্রে হচ্ছে, আমাদের থাকতেছে x2 ইকুয়াল a মাইনাস, আগেটাতে ছিল প্লাস, এবার মাইনাস a স্কোয়ার মাইনাস 4b, এটা পজিটিভ। এ থেকে এটা এখান থেকে এখন এটার ভ্যালু যদি বেশি হয়, তাহলে এটার ভ্যালু কি হবে, পজিটিভ হচ্ছে গোটাটাই। আর যদি এটার ভ্যালু কম হয়, তাহলে 4b থেকে এই ভ্যালুটা যদি বেশি হয়, তাহলে এ থেকে এই ভ্যালুটা যদি বেশি হয়, তাহলে মাইনাস অ্যান্সার আসবে কোনো কিছু। আর যদি এটার ভ্যালু বেশি হয়, এটার কম হয়, তাহলে পজিটিভ আসবে। তাহলে আমাদের পজিটিভ অপোজিট সাইন হওয়ার সম্ভাবনা আছে। দেয়ার সাম ইজ গ্রেটার দেন 0।
সাম গ্রেটার দেন 0, আমরা দুইটারে যোগ করে দেখব। একটা পাইছিলাম x1 ইকুয়াল টু a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস 4b বাই 2, আর একটা পাইছিলাম সম্পূর্ণটা এক, শুধু এই জায়গাতে মাইনাস। তাহলে আমরা যদি যোগ করি তাহলে এটা প্লাস আর নিচেরটাতে একটাতে মাইনাস, তাহলে এটা এটা কাটা থাকবে, থাকবে শুধু a বাই 2 যদি যোগ করি, আর একটাতে x2 এর জন্য থাকবে শুধু a বাই 2, কারণ এই অংশটা যেহেতু এখানে প্লাস আর একটাতে মাইনাস, তাহলে এই অংশটা কাটা যাবে, থাকবে a বাই 2 a বাই 2 a বাই 2 a বাই 2 যোগ করলে দুইটা হাফ এ আর একটা হলো হাফ এ, দুইটা হাফ এ যোগ করলে 1 হয়, যেটা হবে 0 থেকে বড়। সো এ রাইট, বি ও রাইট, সি দ্য প্রোডাক্ট ইকুয়ালস মাইনাস বি। দুইটা যদি আমরা গুণ করি এ প্লাস বি আর একটা হলো এ মাইনাস বি, দুইটার উপর আমরা কি করব 1/2 আর 1/2 কমন নিলাম। আচ্ছা, এখন এটার উপর স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটার পর স্কোয়ার করলে এটার পর স্কোয়ার হবে এ স্কোয়ার মাইনাস 4b, এটা স্কোয়ার আর রুট কাটা যাবে যদি আপনারা একটু ডিপলি চিন্তা করেন, যেহেতু আমার এরপরে থেকে আমি খাতা কলমে নেওয়ার চেষ্টা করব, স্ক্রিনে হচ্ছে না। মিটিং মনে হয় শেষ হয়ে যাবে।